ঈশানের গাড়ি খারাপ হয়ে গেলে ঈশান বাসের ছাদে উঠে যায়। তখনই কুমকুমের সাথে দেখা হয়। কুমকুমকে দেখে বলে, আমার মনে হচ্ছে আমাদের আগেও কোথাও দেখা হয়েছে, আমি তোমাকে চিনি। কিন্তু কুমকুম ব্যাপারটা এড়িয়ে যায়। তখনই বাসে থাকা এক মহিলা কুমকুমকে বলে, কি রে, তোর শ্বশুর এখনও তোকে মারধর করে নাকি? ঈশান বলে, কি এরকম ব্যাপার? তুমি আমাকে বলো, আমি ওনাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করব। আমি কোথায় এসে পড়লাম? এখানে কিনা শ্বশুর বৌমাকে পেটায়। কুমকুম বলে, না না, ওসব কিছুই নয়। আর মনে মনে ভাবে, সত্যি আম্মার নাতি সাহেবা খুব ভালো। অপরদিকে ঈশানের দিদিকে রবি নিতে আসে। ঈশানী বলে, তুমি তাড়াতাড়ি আসো, ওখানে তো অনেকেই চলে এসেছে, সবাই এগিয়েও গেছে, আমি শুধুমাত্র তোমার জন্য ওয়েট করে রয়েছি। আর ভাইয়াও মনে হয় চলে আসবে। এরই মধ্যে রবিকে তার বাবা ফোন করে, বলে, আমাদের যা করেই হোক সিনহাদের ব্যবসা শেষ করতেই হবে। ওদের জন্য আমার বাবা মারা গিয়েছিল, ওদের জন্য আমাদের পরিবারটা শেষ হয়ে গিয়েছিল। রবি বলে, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি, ঈশানীকে আমি আমাদের বাড়ির বউ করে তুলবই। এদিকে বাড়িতে ঈশানের সব ভাই বোনেরা চলে আসে। আম্মা সবাইকে বরণ করতে গেলে তখনই রবি বলে, আমাকে করবেন না, আমি এই বাড়ির কেউ নই বলে? আম্মা বলে, না না, তুমি তো আমাদের পরিবারেরই একজন, তোমাদের সাথে তো আমাদের সেই অনেক দিনের সম্পর্ক। এরপর রবি মনে মনে হাসে। আম্মার ঈশানের কথা ভেবে মনটা খারাপ হয়ে যায়। তখনই বুঝতে পারে ঈশান এসেছে। আম্মা বরণডালা নিয়ে বাইরে আসে, কিন্তু ঈশানকে দেখতে পায় না। তখনই দেখে ঈশান ছুটে ছুটে আসছে। ঈশান এসে বলে, তুমি কিভাবে বুঝে যাও আম্মা যে আমি এসেছি? আম্মা কিছু না বলে ঈশানকে জড়িয়ে ধরে আর পুরনো কথাগুলো ভাবতে থাকে। ঈশানের মায়ের সমস্ত কিছু ভালো লাগছিল না। ঈশানকে বলে, তুই ব্যাপারটা ম্যানেজ করে তাড়াতাড়ি বিদেশে চলে যাস। বিদেশ ছেড়ে এখানে এসে থাকা যায় নাকি? তুই কোনো চিন্তা করিস না। ঈশান যখন এই গ্রাম ছেড়ে গেছিল, তার মনের অবস্থা কেমন ছিল আর আম্মা কিভাবে কান্না করছিল সেগুলো ভেবে চোখে জল চলে আসে। অপরদিকে কারখানাতে কুমকুম বলে, জানো তো, আমাদের নাতি সাহেব এসছেন, খুব ভালো উনি, ওনার ব্যবহারও খুব ভালো। এরই মধ্যে একজন এসে খবর দেয়, সমস্ত জুতো মল থেকে ফেরত দিয়েছে, বড় বড় শপিং মল এগুলো রিজেক্ট করে দিয়েছে। এখন তো এই কারখানা বন্ধ হয়ে যাবার জোগাড়। এরপর জুতোগুলো দেখে কুমকুম বলে, এ কি, এগুলো কোনো জুতো হলো নাকি? এগুলোতে তো এরকম ডিজাইন ছিল না। না না, আমাদের ব্যাপারটা জানাতে হবে, আগামী পর্বে দেখা যায়। দাদু বলে, কি এখানে কি আমার নাতি সাহেবার বিয়ের ভোজ লেগেছে নাকি? আর বাইরে কি বৌমা দাঁড়িয়ে আছে নাকি? তখনই দরজা খুলে কুমকুমকে জুতো হাতে দেখা যায়। আর কুমকুমকে দেখে সকলে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কিসের ইঙ্গিত দিচ্ছেন দাদু ভাই? অবশ্যই কমেন্টে জানিও।